করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাদের কান্ডারি হচ্ছে আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আপনি আপনার নামাজ দ্বারা, আপনি আপনার রোজা দ্বারা, হজ দ্বারা, যাকাত দ্বারা, আপনার ধর্মীয় সমস্ত কার্যক্রম দ্বারা জান্নাতে যেতে পারবেন, এই আশা আমরা অন্তত পক্ষে করতে পারি না, কারণ আমাদের পাপে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এই পাপের শরীর নিয়ে, এই পাপের মন নিয়ে আমরা যদি হাসরের ময়দানে পার হতে চাই, তাহলে একমাত্র আপনার আমার একটাই ভরসা, সেটা হলো আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সবাদের কান্ডারি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তাহলে সেই নবীজির শাফাত আমাদের নসিবে চাই কি চাই না? নবীজির শাফাত চাইলে আমরা নবীকে নূর মানবো না মাটি মানবো? নবীকে যদি কেউ মাটি মানে তাহলে কি তার ঈমান থাকবে? যদি নবীকে কেউ মাটি বলে তাহলে তার ঈমান চলে যাবে, তাহলে সে কিন্তু শাফাত পাবে না। শাফাত পাইতে হলে নবীকে আল্লাহ পাক যেভাবে মানতে বলেছে সেভাবে মানতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে নূর মেনে তো মানতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে হাজির নাজির মানতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে গায়েবের খবর দেওয়ালা মানতো, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়িয়ে থাকতো যতক্ষণ পর্যন্ত নবীজি বসতেন না অথবা বসার জন্য অনুমতি দিতেন না। বুঝা গেল আমার নবীকে আমার সাহাবায়ে কেরাম এত বেশি মর্যাদা দিত, এত বেশি ভালোবাসত, যে ভালোবাসা পৃথিবীর অন্য কিছুকে আর তারা ভালোবাসত না। যেহেতু আল্লাহ পাক বলেছে, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একমাত্র আমার হাবিবকে ভালোবাসো, মহব্বত করো, ইত্তেবা করো, তাহলে আমার ভালোবাসা পাবে, তাহলে একমাত্র আমাকে মহব্বত করতে পারবে, আমার কাছ থেকে জান্নাত পাবে। সুতরাং নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বর্তমান যুগে এই বাংলাদেশে কতগুলি ফেরকা বের হয়েছে, তারা আমার নবীকে নূর মানতে চায় না, তারা আমার দয়ার নবীজিকে হাজির নাজির মানতে চায় না, আমার দয়ার নবীজির ইলমে গায়েব অস্বীকার করে, এমনকি কিয়ামতের ময়দানে আমার দয়ার নবীজি শাফাত না করলে কেউ জান্নাতে যেতে পারবে না, এই শাফাতকে পর্যন্ত অস্বীকার করে এই ধরনের মানুষ তারা আবার আলেম সেজে বসে আছে। এরা হচ্ছে আলেম নামের জালেম, এরা কোনো ঈমান নাই, এদের কোনো আমল নাই, এরা শুধু পাপ দেখাতে যাওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াস্তাগফির লাহুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, তোমরা ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। বান্দারে, তুমি যদি ক্ষমা প্রার্থনা করো, মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রাহিম। ক্ষমা প্রার্থনা শুনে এবং শুনবার মতো ক্ষমতা আমার আল্লাহর, আমি আল্লাহর আছে। আমি একমাত্র তোমাদেরকে ক্ষমা করতে পারি। চিল্লে বলুন মারহাবা। কিন্তু আমার প্রশ্ন এখানে, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত দেই, মিথ্যা কথা বলি না, চুরি করি না, ডাকাতি করি না, কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি। আপনার আমার জীবনে চলার ক্ষেত্রে কত অপরাধ হয়ে যায় আমরা জানি না, না জানি নিজের অজান্তে কত অন্যায় আপনার আমার মধ্যে আছে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, রে বান্দা, তোমার মধ্যে এই অপরাধটা আছে, সুতরাং তুমি জাহান্নামী, সেদিন আপনার আমার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না, কারণ আপনার আমল করার সুযোগ নাই, আপনার আর ভালো কাজ করার সুযোগ নাই। কিয়ামত হয়ে গেছে। বন্ধুরি, এই জন্য আল্লাহর নবী কি বলে দেখেন, মান ওয়ান আউফ ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آتي من عند ربي فخيرني بين أن يدخل نصف أمة الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وصار من مات لا يشرك بالله شيئا رواه الترمذي চিল্লায় বলুন মারহাবা। আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল
আমি আপনাকে দুইটা জিনিস দিতে চাই, আপনি কোনটা নেবেন? আমার দয়ার নবীজি বলে, এবারে রাহিতো, ও আমার প্রভু রব্বুল ইজ্জত, আপনি বলুন কোন দুইটা কথা? এবার আমার আল্লাহ ডাকতে বলেন, নবীজি আপনাকে আমি দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো সমাজ করার অধিকার, আর দ্বিতীয় নাম্বার হলো আপনার কিছু উম্মতকে জান্নাতে নিয়ে আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে নিচে কথাটা গেছে ইয়াদুখিলুন নিসফুম ইসফুম্মাতে, অর্থাৎ আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা। ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, আপনি কোন জিনিসটা গ্রহণ করবেন? নবী আমার বললেন, ইয়া বারিলাহি, আমি যদি অর্ধেক উম্মতের শপথ, অর্ধেক উম্মতের জান্নাতে নিয়ে যাওয়ার কথা আপনার কাছে বলি, আমার বাকি উম্মতেরা হাহাকার করবে, আমি কি করে তাদের কি ভাইসারা দেব? ও বারিলাহি, আমার অর্ধেকের দরকার নাই, শুধু আমাকে শাফাআত করার মতো, হাশরের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করার মতো অধিকারটুকু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআত করার অধিকার দান করলেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে আমার চাদর গায়ে দিয়া আমার চাদর গায়ে দিয়া নবী গাই জিকির করিয়া গো, আরে সেই জিকিরের সুরে আমার মন যে ঘরে রয় না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। চিল্লা বলো মারহাবা। বন্ধুরি, কিয়ামতের ময়দানে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, পাঁচ কুরলি দিয়ে, লাঠি দিয়ে, আজকম দিয়ে, পাঞ্জাবি দিয়া, কাটতে কুচকানে মসজিদে মসজিদে জায়গা কোনো লাভ হবে না। যদি একমাত্র লাভ করতে চাও, আমার নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, আর নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। আমার দয়ার নবীজি যদি শাফাআত করে সর্বশেষ, তাহলে জান্নাত নসিব হবে, দ্বিতীয় জান্নাতের কোনো রাস্তা নাই। বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাউ আন্নাহুম ইয ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله ولو যদি আপনি বলে দিন, ওয়ালাউ আন্নাহুম, যদি তোমরা ইয যালামু, জুলুম করো, অন্যায় করো নিজের নফসের উপর, তোমরা যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, নিজের নফসের উপর যদি জুলুম করে ফেলো, অনেক অন্যায় করে বলো, তাহলে এরপরে যদি যাওকা, আপনি নবীর দরবারে তারা আসে। কার কাছে কথা বলেন? কার কাছে? কথা বলে না, আপনারা আসছেন না, ঘুমিয়ে গেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন তো? একটা তাকবীর মারেন তো দেখি, আওয়াজ আসে না নাকি? নাই, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ আন্নাহুম, আমি বাবার বন্ধু আমার, আপনি বলে দিন, ইয যালামু, তোমরা যদি গুনাহ করো, অন্যায় করো নিজের নফসের উপরে, তোমরা যদি অনেক বড় পাপী হয়ে যাও, এরপরে যদি তোমরা ইয যাওকা, আপনি নবীর দরবারে তারা আসে, কি করার পরে? গুনাহ করার পরে, ফাস্তাগফিরুল্লাহ, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তার কাছে আইসা, আমি আপনি নবীর দরবারে আইসা যদি আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে দোয়া করেন, নবীও যদি একটা কাজ করার সাথে সাথে তাদের জন্য আমি আল্লাহর দরবারে শাফাআত
নাম্বার যদি গুনাহ করেন, 2 নাম্বার যদি গুনার পরে আপনি নবীর দরবারে আসেন, 3 নাম্বার যদি কি করেন, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, এবং 4র্থ নাম্বার আপনি নবীও যদি তাদের জন্য দোয়া করেন। বন্ধুরে তাহলে তারা অবশ্যই এই 3টার জন্য শাফাত আপনার পক্ষ থেকে এবং আপনার দরবারে এসে দোয়া করার কারণে, এই 3 কারণে অবশ্যই মনে রাখবেন তারা আমাকে গুনাহ মাফ করে নেওয়া হিসেবে পাবেন। এমনকি তারা যা চাইবে তাই আমি আল্লাহ দেব। চিন্তা করো আল্লাহু আকবার। শাফাতের কান্দারি, শাফাতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ বলেন, বন্ধু যদি আপনার দরবারে আসিয়া আমার কাছে দোয়া করে, আর যদি আপনিও তাদের জন্য শাফাত করেন তো বন্ধু, তাহলে তারা জান্নাতি, তাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে বোঝা গেল নবীজির শাফাত হচ্ছে এখানে সবচেয়ে বড় পাওয়ার। গাড়িতে তেল আছে, মোবিল আছে, ড্রাইভার নাই, গাড়ি চলবে না, অথবা গাড়ির ড্রাইভার আছে, তেল আছে, কিন্তু গাড়ির মোবিল নাই, কিন্তু গাড়ি চলবে না, অথবা চাকাতে হাওয়া নাই, চলবে না। সব ঠিক থাকলেও একটা জিনিস ঠিক না থাকলে চলবে না। এই জন্য আমার দয়ার নবীজি হলো মেইন পাওয়ার। সেই পাওয়ার না থাকলে দুনিয়াতে ঈমান নাই, আখিরাতের মধ্যে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু আজকে আমার নবীর শানের বিরুদ্ধে গুস্তাখি করে কাফের মুশরিক বেঈমান থেকে মুসলমানদের মধ্যে নামদারি, তারা বলে নবীজির শাফাত করতে পারবে না, নবীজির শাফাত চলবে না। এই ধরনের বাজে মন্তব্য, কোরআন জানা না, হাদিস জানা না, আজারা মন্তব্য তাদের মধ্যে আছে। তারা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। যার মধ্যে শুধু কালিমাটা রয়েছে রাসূলুল্লাহ, তাকেও শাফাত করে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহর সাথে দুশমনী আদালত আছে, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال استعد الناس شفاعتي يوم القيامة من قال لا إله إلا الله لا إله إلا الله خالصا من قلبه ونفسه رواه البخاري। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, কেউ যদি অন্তর থেকে খালিস নিয়তে একাগ্র চিত্তে মিন কলবিহি আও নাফসি, নিজের অন্তর থেকে মন থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ও আমার সাহাবীরা মনে রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দেবে। আমি নবী কিয়ামতের দিন তাদের শাফাত করব। সুবহানাল্লাহ। ন্যূনতম শুধু কালিমাটা তার মধ্যে আছে, আমিও তাকেও শাফাত করব। তবে তার যদি
গুনাহ থাকে, তার আমলের ত্রুটি থাকে, তাহলে সে জাহান্নামী হবে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। এবার জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের পুরে ছাই হওয়ার পরে, এরপরে আবার তাকে আমি শাফাআত করব, তাকে শাফাআত করে জান্নাত দিয়ে দেবো। ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিয়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিতে পারেন। এবার প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ পাক তাদেরকে পুড়বেন, কেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবে, ডাইরেক্ট কেন জান্নাত দিয়ে দিতে পারে, কেন করবে? এই জন্য অনেক ওলামায়ে কেরাম বিশেষজ্ঞগণ বলেছেন, যেমন ভাবে আগুনের মধ্যে একটা লোহাকে পোড়া দিয়ে যখন লোহাটাকে বাইরে চাপায়া যখন সমস্ত চমকারগুলি ফেলে দেওয়া হয়, এরপরে তাও কাছে বানানোর পর তার সম্মান বিষয় দাম বেশি হয়, 20 টাকার লোহা হয়ে যায় 200 টাকা। এমন ভাবে যখন কারো মধ্যে কোনো গুনাহ থাকবো, তখন সেই গুনাহগারকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে জ্বালানোর পরে তার জাহান্নামের অর্থাৎ গুনাহগুলি যখন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এরপরে যখন জান্নাতের মধ্যে দেবে, তখন তার কোনো দোষ থাকবে না, তখন সে আসলেই দামি হবে, তার গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য কাউকে আল্লাহ জাহান্নামে দিয়ে তারপরে নবীজির শাফাআতের পরে জান্নাত দান করবে। চিল্লায়া বলো মারহাবা। তার মদিনা কেন এত দূরে, বলো রওজা মদিনা কেন এত দূরে। বলতে মনে চাই কি চাই না? নাকি কোনো কষ্ট আছে? আওয়াজ করে বলুন, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। আমি কবে যাব, কিভাবে যাব, মদিনায় যাইতে মনে চাই কি চাই না? নবীর দরুদ কম নাকি বেশি? বসে বসে মিলাদ নাকি দাঁড়ায় থাকে মিলাদ? যারা বসে বসে পড়বে এরা হলো বেয়াদব। এগুলি হলো বেয়াদব, এগুলি প্রকৃত মুসলমান হতে পারে না। এই ধরনের মানুষ আমাদের সমাজে কম বেশি আছে না নাই? এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এদেরকে আমাদের থেকে দূরে রাখতে হবে। কোন মসজিদের ভিতরে যদি দেখেন যে কোন ওয়াহাবি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তখন যদি আপনি সেখানে নামাজ পড়েন, তাহলে বুঝবেন যে আপনি একজন ইমামকে ইমাম হিসেবে মানছেন যে আমার রাসূলকে ভালোবাসে না। যার আকীদার মধ্যে গলতি আছে, যার ঈমানের মধ্যে গলতি আছে, এই প্রকারে ইমামের পিছনে যদি নামাজ পড়েন, তাহলে মনে রাখবেন আপনি গুস্তাখি রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। একটা মসজিদের ভিতরেও যদি গুস্তাখি রাসূল না থাকতো, পৃথিবীতে করোনা ভাইরাস থাকতো না, পৃথিবীতে কোনো মহামারী থাকতো না, পৃথিবীর সমস্ত মানুষগুলি আদর্শবান হয়ে যেত। আজকে মুসলমানদের ইমানের ত্রুটি ঢুকেছে, মুসলমানের সঙ্গে যখন সংবাদ বিসংবাদ ঢুকেছে, সুন্নি থেকে যখন কিছু কিছু ওয়াহাবি হয়ে গেছে, সুন্নি থেকে কিছু কিছু জামাতি হয়ে গেছে, সুন্নি থেকে যখন কিছু কিছু লামাযহাবি হয়ে গেছে। লামাযহাবি আগে পৃথিবীতে ছিল না, সব ছিল সুন্নি। সুন্নি থেকে লামাযহাবি হয়েছে, সুন্নি থেকে ওয়াহাবি হয়েছে, কারণ কিছু কিছু বেরকা ঢুকে গেছে। এরকম ভাবে বেরকা ঢুইকা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ অনেকগুলি আস্তে আস্তে অন্যদিকে চলে গেছে। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। রাসূলের যুগে ছিল, এখনো আছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো প্রকৃত দল। এই আদর্শ মতের মধ্যে যারা থাকবে তারাই হলো প্রকৃত মুসলমান। হয়তো তাদের আমলনামা কম থাকতে পারে, যদি ঈমান ঠিক থাকে তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা জান্নাতে। কিন্তু আমল ভালো আছে, আমল না ভালো আছে, ঈমান ঠিক নয়, এবার রাসূলের হাদিস অনুযায়ী সে জান্নাতি না, আমল নিয়ে সেখানে লটকায় থাকবে। আমার নবী যদি শাফাআত না করে, জান্নাত তার নসিবের মধ্যে হবে না। কিয়ামতের ময়দানে যদি দেখে সে আমার নবীর মিলাদ করার সময় বসেছিল, আর দুইজনে টাইনা ধরে রাখছে বসে থাকার জন্য, আর বেয়াদবি আলোচনা করেছে, নবীর শানে কটাক্ষ করেছে, মনে রাখবেন সে সেদিন জান্নাতের ফয়সালা পাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে, কোন শ্রেণীর মুসলমানদেরকে, কোন শ্রেণীর উম্মতদেরকে নবীজি সবচেয়ে বেশি শাফাআতের জন্য অগ্রগামী হবে? হাদিস শরীফটা শুনে নেন, হাদিস শরীফটা শুনে নেন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم شفاعتي إلى أهل الكبائر من أمتي رواه الترمذي رواه أبو داود চিল্লায়া বলুন মারহাবা। প্রধানমন্ত্রীর কাছে কোন সুপারিশ নিয়ে গেলে কি
আপনার বাইগন ক্ষেতের একটা কাজা ঝগড়া হয়েছে, ঝগড়ার এই ফাইসালার জন্য সুপারিশ নিয়ে যাবেন, কথা বলেন না কেন? আপনি কি আপনার গ্রামের সাধারণ একটা ঝগড়া ফাসাদ হয়েছে, এটা কি প্রধানমন্ত্রীর কাছে যাবেন? আরে প্রধানমন্ত্রীর কাছে যাবেন যে বিটকল থেকে পানিশ্বরের যে এখানে ব্রিজটা দরকার, এই ব্রিজটা আমাদের দরকার, এটা হলে আমরা ওই এলাকা থেকে যাতায়াত করতে পারি। আর ওই এলাকার নদী পথ আছে, সেখান থেকে যেগুলো মাল সহজে আমরা আনা নেওয়া করতে পারি, এবং বন্দর কেন্দ্রিক একটা সুন্দর একটা সুব্যবস্থা, এখান থেকে সড়ক পর্যন্ত উপজেলা একটা রাস্তার দরকার, বিশাল অ্যামাউন্টের দরকার। যদি সুযোগ পাওয়া যায় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়া হওয়া যায়, তাহলে কেউ না কেউ যারা লিডার আছে তারা সেই কথাটা বলতে পারে, পারি কি পারে না? নাকি একবার ওর সাথে গঞ্জাম ঠিক করে দিতে প্রধানমন্ত্রীর কাছে বুঝে গেল বড় একটা দাবি প্রধানমন্ত্রীর কাছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরি আমার নবী আপনার নবী তো সাধারণ মানুষ না। আমার ওয়াহাবীরা তো মনে করে আমার নবী সাধারণ, ওয়াহাবীদের কথা হচ্ছে নবী হচ্ছে সাধারণ একজন মানুষ তাদের মতো, এটা হচ্ছে তাদের আকীদা। এই জন্য তাদের নামাজ রোজা ঠিক নাই। আহলে হাদিসদেরকে আমি বলি আহলে খবিশ, চূড়ান্ত খবিশ, এর চেয়ে বড় খবিশ আল্লাহর দুনিয়ার মধ্যে আর নাই। তারা আমার নবীর শানে এত বেশি কটাক্ষ, নবীর শাফাত করে, নবীজি নিজেই চিন্তিত থাকবে কি শাফাত করবে। হাদিস আছে নবী শাফাত করবে, আহলে হাদিসের কথা নবী শাফাত করতে পারে না। তাহলে কত বড় জালেম, কত বড় কাযযাব, এরা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। শুধু দূরে নয়, এদেরকে সবসময় সুশিক্ষা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান তাদেরকে দিতে হবে। না গ্রহণ করলে পিতা করবেন, চিনি এটা এমনি সাইজ হবে না। যদি সোজা হয় এমনি কোরআন সুন্নাহতে সোজা করবেন, যদি সোজা না হয় তাহলে এই কাম করবেন, এমনি তো সোজা করবেন। বেশি না, হালকা পাতলা, বেশি দিয়ে আবার মনে করেন যে চাপে একটু দূরে সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বন্ধুরি হাদিসটার অর্থ হচ্ছে ক্বালা শাফাতিলা লিল কাবাইর মিন উম্মতি, আমি নবী শাফাত করব হাশরের ময়দানে কাদেরকে? যারা হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, কাবাইর মানে সবচেয়ে বড় গুনাহগার, লা আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের সবচেয়ে বড় বড় গুনাহগার উম্মত আছে। এরপরে উম্মত কিভাবে উম্মত হচ্ছে? এক নাম্বার হলো কালিমার দাওয়াত, তার মধ্যে আছে আমি নবীকে যেইভাবে মানার দরকার সেইভাবে মানে, এই দুইটা হলে উম্মত হয়ে গেল। এরপরে আমলের ব্যাপার, আমলের মধ্যে বিরাট ত্রুটি আছে, এই ধরনের উম্মতদেরকে আমি নবী হাশরের ময়দানে শাফাত করব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। হুজুর যে কথা কইছে, সুতরাং ঈমান আকীদা তো আমাদের ঠিকই আছে। সুতরাং আচ্ছা তাহলে কুশার সুদ মারামারি বিড়াবিড়ি করবো, যারা জায়গা পাবো একসাথে লাগিয়ে দেবো না, সব ঠিকঠাক চলতে হবে। কোন জিনিস অতিরিক্ত ভালো নয়, এক্সেস ইজ ভেরি ব্যাড, এনিথিং রং। কোন জিনিস অতিরিক্ত ভালো নয়, সব সময় আওসাত মধ্যম অবস্থা, মিডল পয়েন্টে থাকতে হবে। কোন সময় উপরে যাওয়া যাবে না, বেশি যাওয়া, মাঝামাঝি চললে ভালো। রাসূলুল্লাহ সর্বদা আওসাত মানে মধ্যম রাস্তা অবলম্বন করতেন। যারা বেশি উচ্চ হয়ে যায়, গাছ যখন বেশি বড় হয়ে যায় সেটা ঝড়ে ভেঙে পড়ে, আর যখন সেটা বেশি নেচা হয়ে যায় তখন ছাগল এটাই না খায়। এই জন্য নেচা হওয়া যাবে না, উঁচা হওয়া যাবে না, মাঝামাঝি অবস্থায় চলেন। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, তাহলে শাফাত করবেন নবীজি ওই শ্রেণীর উম্মতদেরকে যারা হলো সবচেয়ে বড় গুনাহগার। হাদিস দ্বারা প্রমাণ তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের 494 পৃষ্ঠাতে আছে হাদিসটা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুধু আমার নবীজি হাশরের ময়দানে শাফাত করবেন না, শাফাত করার পর গুনাহগার উম্মতদেরকে শাফাত করার পরে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। কেন হাউজে কাউসারের পানি পান করাবে? কারণ সবাই হাহাকার করবে, হাশরের ময়দানে চিন্তিত থাকবে, পানির তৃষ্ণা থাকবে।
মনে বড় চিন্তা থাকবে, উম্মতদেরকে প্রথমে টান দিয়ে নিয়ে যখন হাউজে কাউসারের পানিটা পান করে দেবে, তখন কিয়ামত পর্যন্ত তার পানির তৃষ্ণা মুছে যাবে। তারপরে পরে জান্নাতের ভাই যারা কথা বলেন যে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আমার আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। নবী বলেন এই হাউজে কাউসার থেকে যদি এক পেয়ালা কেউ পান করে কিয়ামত পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার আমি দান করলাম। এবার আবু হুরায়রা থেকে একটা হাদিস শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাউজে কাউসার সম্পর্কে নবীজি বলেন, বিন আতে উম্মতি বিন সাআনি বিল লাবানি, এটা দুধ এবং সাদা, দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে, এত শান্তিদায়ক হবে এই থেকে। এবং এটার সামনে মিন আকসারিন মিন আদাদিন নহমিন, অনেকগুলো পেয়ালা থাকবে, এত বেশি পেয়ালা থাকবে। নজুবিন অর্থাৎ আকারের আকাশের চন্দ্র, আকাশের চন্দ্র যেমন কেউ যেন সেগুলি গনে কুলাইতে পারে না, এমন ভাবে ওই হাউজে কাউসারের সামনে অগণিত পেয়ালা থাকবে পান করানোর মতন। এই পেয়ালা থেকে আমি রাসূলুল্লাহ পান করাইতে থাকবো। আর মানুষকে আমি ধাক্কা মানে দূরে সরে থাকতে বলবো, আমি বাধা দান করবো। এখানে লেখা আছে আমি তাদেরকে বাধা দান করবো, মানে এত বেশি ভিড় হবে। নক্ষত্র পরিমাণ পেয়ালা দ্বারা খাওয়ানোর পরও মানুষ যখন ভিড় করতে থাকবে, তখন আমি তাদেরকে ভিড়ের মধ্যে সবাইকে আমি পান করাইতে থাকবো। এই পেয়ালা থেকে আমি তাদেরকে পান করাইতে থাকবো। এরপর আল্লাহর নবী বলেন কেউ যদি এই এক পেয়ালা পান করে রে কিয়ামত পর্যন্ত তার তৃষ্ণা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আতা'রুফুনা ইয়াওমাইযিন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেদিন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি কি আমাদেরকে চিনতে পারবেন কিনা নবীজি? আল্লাহর নবী রাখতে বলে, সাহাবীরা রে, আমার যারা উম্মত হবে তার শরীরে একটা চিহ্ন থাকবে, আমি সেই চিহ্ন দ্বারা তাদেরকে চিনবো। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আমি নবী কালা না, আমি অবশ্যই তাদেরকে চিনলাম। সামাইলা ইয়াসফুতু লা আদিম মিনাল আমামি তারাদ্দুনা আলা ওয়াজ্জা মুহাজ্জিলিনা মিন আসারিল হুদুদ। আবার যে সমস্ত উম্মত আমার উম্মত হবে আমি তাদেরকে চিনব, তাদের পায়ের গোড়ালি থেকে মাথা হাতের মধ্যে হুজুর চিহ্ন থাকবে। আর সমস্ত চেহারাটা কি কর্ম মুহাজ্জিরিন মানে হচ্ছে নূরে চমকাতে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে, যেটা আমার উম্মত। এই উম্মত হিসাবে আমি তখন চিনে নেব, আমার সকল উম্মতদেরকে আসরের ময়দানে আমি চিনতে পারবো। আল্লাহু আকবার। বুঝা গেল শাফাআতের কামড়ে আমার নবী, নবীজির শাফাআত ছাড়া যাবার কোনো রাস্তা নাই। ওয়াহাবীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আদালতি নাই। একমাত্র আদালতি হচ্ছে আমাদের নবীকে নিয়ে। তারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলে আর আমরা শানের পক্ষে কথা বলি, এই হলো পার্থক্য। নবীর শানের পক্ষে আবার আল্লাহ কথা বলেছে, কথা বলেন ঠিক না? নবীর শানের পক্ষে সমস্ত নবীগণ বলেছে, নবীর শানের পক্ষে নবীর সাহাবায়ে কেরাম বলেছে, নবীর শানের পক্ষে আল্লাহর ফেরেশতারা বলেছে। আল্লাহর হাজার মাখলুকাত নবীর শানের পক্ষে কথা বলে। যারা আমার নবীর শানের পক্ষে কথা বলে না, তারা কোনদিন আমাদের প্রকৃত বন্ধু হতে পারে? আপনারাই বলছেন। এই শ্রেণীর ইমাম, এই শ্রেণীর মনে করেন মুয়াজ্জিন, এই শ্রেণীর যত আছে মুরব্বি, এরা সাথে সম্পর্ক বন্ধ। আমাদের মধ্যে কি গুলি আছে? আমাদের বিক্রয় আছে? বিক্রয় নাই। যদি থাকে তাহলে থাকতে দেওয়া যাবে না। থাকতে দেওয়া যদি দেন তাহলে ইমান থাকবে না যাবে? কথা বলেন, ইমান থাকবে না যাবে? সেটা আপনার ভাই হোক, বাপ হোক, চাচা হোক। আমি আমার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি এবং মসজিদ কমিটি এবং এলাকার বর্ষগত ব্যক্তিবর্গ আমার সামনে বসা থাকে সবসময়। আমার যুবক ছেলেদের কোনো কাজ নাই। জীবনের যুবকেরা মুরব্বীদের সাথে সবসময় ইয়েস আর নট বলবে।
যুবকদের কাজ হচ্ছে অনেক পরে। যুবকদের কাজ কি? অনেক পরে। সবসময় মুরব্বীদের কাজ থাকবে। এই মসজিদ কমিটির এবং যারা অন্য কোনো ব্যক্তিবর্গ সামনে থাকেন, আপনাদের কাছে সবসময় আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এই গ্রামের কোন একটা মসজিদের ভিতরে কখনো যেন কোনো একজন ওয়াহাবি ইমাম এবং মুয়াজ্জিন থাকতে না পারে। যদি থাকে তাহলে ধীরে ধীরে ভাইরাসের মতো এটা গ্রাস করতে থাকবে। তাহলে তাদের তাদের মানে সিস্টেম কি জানেন? খালিতে দিলে পয়সা জায়গা, পয়সা দিলে ঘুমাই যাবে। কেমন? খালিতে দিলে বসবে, বসার পরে ঘুমাই যাবে। আমাদের তো খাওয়ানোর দরকার নাই, ঘুমানোর দরকার নাই, কারণ আমরা পরনির্ভরশীল নয়, পরগাছা না, পরনির্ভরশীল নয়। আমাদের কাজ সুন্নিদের কাজগুলো পরনির্ভরশীল নয়। কয়টা সুন্নি মৌলবী ভাবেন পেটটা ছোট আর লম্বা এরকম খালি খাচ্ছা 3 হাত দূরে, পরের বাড়িতে খাওয়ার ধান্দা আমাদের নাই। এই জন্য সুন্নি মৌলবীরা শরীর দেখবেন সিবা সিবা থাকে। আর যে মহাবিটি আছে না, বলতে পারো হুজুর যে আজকে খেলাম পানি খেলে কোমর ফেসে আর গামছা ফেসে ধরতেছে। ধরতে হবে মাঝে মাঝে, না ধরলে হবে না। কোন সময় না ধরলে সমস্যা আছে। আমি আমার জমিতে চাষ করতেছি, আপনি আপনার জমিতে চাষ করেন, অসুবিধা নেই। আপনার জমিতে আমি আমার জমিতে আমি চাষ করছি না। আমি সুন্নি মুসলমান, আমার জমিতে আমি চাষ করবো। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কোন দিকে গেছিলাম প্লিজ? হ্যাঁ, এটা না গামছা বানছি না, এই মুয়াজ্জিনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এগুলি ভাইরাস ধীরে ধীরে এগুলি সব নষ্ট করে। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, বিট করে মান্যগণ্য ব্যক্তিরা তো সাধারণত সবাই এই মসজিদের সামনের গাদা, দ্বিতীয় তৃতীয় গাদারে বসে। এখানে যারা আছে আপনারা এই পুরা গ্রামের এই ইয়ে করেন, মানে পরিচালনা করে থাকেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমত দান করুন। এবং আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না, সে পাপ হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন ইমাম সাহেব তো ভালোই ওয়াজ করে, হঠাৎ করে আমি নাচ বলছেন তাই ভাবেই হয়ে গেছি মনে করে ইমাম, তাহলে আপনারা আমাকে রাখবেন না, বাদ দিবেন। সুন্দর করে দাঁড়িয়ে বলবেন হুজুর আপনার নামাজের আজকে দরকার নেই, বাজছে। ঠিক আছে? এটা হলো ফাইনাল কথা। আরেকটা কথা বলি, আমি ইমাম হিসাবে আকীদার বিষয় বাদে যে কোনো সময় আমার কোনো ভুল থাকতে পারে আমার কথায় কাজে। আমি মানুষ, আমি তো কোনো কম্পিউটার না যে সুনির্দিষ্টকে নির্দেশ এটাকে দেওয়া আছে সফটওয়্যারের মাধ্যমে টিপ দিলে এটাই ইচ্ছে দিবে, ওরকম না। আমি মানুষ হিসেবে আমার ভুল থাকতে পারে। কখনোই আমার মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় আপনাদের মধ্যে, আমার মুসল্লি হিসাবে, আমার মানে মানে খুবই আপন হিসাবে আস্তে করে বলবেন হুজুর এই কাজটা এইভাবে না হয় এবং ওইভাবে হলে ভালো হয়। কিন্তু সেটা নিয়ে চাষ চলে বসে দোকানে পাঠে সংসদ বসে যেতে চলবে না, কোন সমাধান পাবেন না। বরং আপনি দিলেন ছড়াই একটা জিনিস ছড়াই দিলেন, একজনের ইমাম সাহেব সব মারছে, শুনছেন, শূন্য বাইরে থেকে ইমাম সাহেব তো মাইন্সের যাব না, মুখে বলে ফিটছে। প্রথমে ছিল সব, তারপরে ফিটছে। কথা বলে ইমাম সাহেব এত সাহস, কারে ফিটছে, হাসপাতাল বলে পাঠাইছে। কথাটা কোথায় গেছে? এইভাবে যাইতে যাইতে বহু দূর চলে যায়। এই কারণে যে কোনো জিনিসের সমাধান কিছু একটা আমার সম্পর্কে শুনে ফেলছে, বা ইমাম সাহেব যদি দেখছি মুখ জায়গা থেকে পেটির সাথে তারা কথা বলছে, হইতে পারে। এখন এটা শুনি আপনি ছড়াই দিবেন নাকি আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন বলে আসছিল কি জন্য আসলে কি কথা হয়েছে, আলোচনা হয়েছে, জানা দরকার আছে নি, না জানি ছড়াই দিলেন, তাহলে বোঝা গেল আপনার জ্ঞানের মধ্যে কম কি আছে এবং কি আছে। শর্ট মাইন্ড, লিটল মাইন্ড থাকা যাবে না, শর্ট মাইন্ড থাকতে হবে, ব্রড মাইন্ড থাকতে হবে। মনের দিক থেকে বিশাল বড় প্রশস্ত থাকতে হবে। সময় শেষ, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করো না। সুতরাং সুন্নতের সময় দেওয়া। আসসালামু আলাইকুম।